নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং এ জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো দই পটল। বন্ধুরা, নিরামিষ দই পটল বানাবার জন্য দেখো আমি এখানে 1 কিলো পটল নিলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে রামনবমী, আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমাদের বাড়িতে আজ পূজা হবে, তাই আজ নিরামিষ রান্না হচ্ছে। তো বন্ধুরা, আমি যেই বললাম যে আজকে আমাদের বাড়িতে পুজো হবে, তো সেই দেখছি আমাদের পুজো চালু হয়ে গেছে। আমার কাকা, মা আর আমার ভাই মিলে পুজো করছে, দেখুন। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের বাড়িতে পুজো হয় কিনা আমার কমেন্টে জানাবে। বজরংবলীর ঝান্ডা আজকে ওঠা হবে, আমাদের প্রত্যেক বছরে হয়, দেখুন। তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা পুজোটা করা অনেক দরকার আছে, দেখুন। খুব ভালো হয়, ঘরে সব কিছু ভালো থাকে। বজরংবলীর ঝান্ডা তোলা আমাদের হয়ে গেছে, দেখুন। আমাদের খুব ভালো করে পুজো হয়ে গেল। প্রত্যেক বছর আমার ভাইয়ে করে আর আমার কাকা, তো দেখুন। আর আমি এখন ক্যামেরা ধরে যাচ্ছি, ভিডিও করছি আপনার সাথে শেয়ার করার জন্য। তো দেখুন, এখানে পুজোটা হচ্ছে, ধূপ সব ফুল টুল দিচ্ছে, দেখুন। তো বন্ধুরা, আপনাদেরকে জানাই রামনবমীর অনেক অনেক স্বাগত। তো আপনারা কমেন্টে জানাবে যে আপনাদের বাড়িতে এগুলো হয় কি না, বজরংবলী ঝান্ডা তোলা। আমাদের এখানে প্রত্যেক বাড়িতে এটা হয়। এই পুজোটা করা অনেক দরকার, আমাদের প্রত্যেকের বাড়িতে হয়। তো দেখুন, এখানে আমাদের পুজো হয়ে গেছে। এবার আমি আবারও রান্না করতে চলে যাব। ওখানে অর্ধেক ছেড়ে এসেছি, রান্না করতে করতে আমি চলে এসেছি এখানে ভিডিও করতে। তো পুজোটা বেশ হয়ে গেছে, এবার ধূপ দেখাবে। সবকিছু পুজো টুজো হয়ে গেছে, এবার ধূপটা দেখাবে। তো আমার ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই আড়ে আড়ে করছি, দেখুন ভিডিওটা। তো পুজো আমাদের হয়ে গেছে বজরংবলী ঝান্ডাটা, দেখুন। আপনারা সবাই দর্শন করে নাও, সবাইকার মনোকামনা যে সে পুরো হয়ে যায়। বজরংবলী ঝান্ডা তুলানো হয়ে গেছে আমাদের, দেখুন। সবাই দর্শন করে নাও। এবার আমি চলে যাচ্ছি রান্নার কাছে। আমি চলে যাচ্ছি এবার রান্নাতে, দেখুন। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন বন্ধুরা, পটলগুলো এখন ভালো করে ছুলে নিচ্ছি। নিরামিষ দই পটল দারুণ লাগে খেতে। পোস্ত দিয়ে আর দই দিয়ে রান্নাটা হবে। পটলগুলো আমার ছুলানো হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। এরকম করে কাটতে হবে, দেখুন। এইদিকে একটু আর এদিকে একটু কেটে নেব। আর গোটা গোটায় রাখবো, আমি এখানে কাটছি না, খালি একটু একটু করে কেটে নিচ্ছি এরকম করে, দেখুন। সবগুলো এরকম করে কেটে নিচ্ছি। পটলগুলো আমার কাটানো হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পটলগুলো আমার পরিষ্কার করে ধোয়ানো হয়ে গেছে। এখন আমি একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি একটু। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এমনি করে পটলটা রান্না করবে, দেখবে ভাতের সাথে বা রুটির সাথে, ফ্রাইড রাইস সাথে দারুণ লাগবে খেতে। নিরামিষের দিনে এমনি রান্না করবে। এখন আমি কড়াইটা চাপিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দেব।
বাদামগুলো উলিয়ে নেবো তেলটার মধ্যে। বাদামগুলো বেশ ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দেবো জিরে, আর এখানে আদা রয়েছে, শুকনো লঙ্কা আর গোলকিটা উলিয়ে নেবো। ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদামটা মশলাটা আমার ভাজানো হয়ে গেছে, এবার আমার বেশি বেটে দেবে এগুলো। এটা আমি চাপিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে পটলগুলো ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো তেলে দিয়ে বেশ ভাজতে হবে লাল লাল করে, তাহলে রান্নাটা ভালো হবে আর খেতেও দারুণ লাগবে। পটলটা আমার বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু আমি তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে, সরষার তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কারি পাতা দিয়ে দিচ্ছি কিছুটা। আমি মশলাটা দিয়ে দিচ্ছি জিরে, গোলকি আর শুকনো লঙ্কা আর আদা। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। বেটে রাখা বাদাম বাটা দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটুখানি হলুদ দেবো। এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি।
আর আমি উপর থেকে গাওয়া ঘেঁষে দিচ্ছি মশলাটার মধ্যে। একটু আমি জল দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। এবার আমি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজি রাখা। তো বন্ধুরা এরকম ভাবে দই পটল রান্না করবে, দেখবে দারুণ লাগবে খেতে। আর আপনারা কমেন্টে জানাবে যে কেমন লেগেছে রেসিপি। তো বন্ধুরা আপনাদেরকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে পুজো কাটান। পটলটা বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি একটু। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। একবার চাপা খুলে দেখে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। পটলটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার খেয়ে দেখছি রান্নাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখুন পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এমনি নিরামিষ রান্না করবে, দেখবে দারুণ লাগবে খেতে। গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগছে খেতে, অনেক স্বাদ হয়েছে, ঝাল টক সব লাগছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। সোনালী কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। ফট করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।